সারাটা জীবন শুরু থাকতে 2 বার কনি খাইতাম, খেলতাম গেলে ফলা ফাইনাল লগে একবার, ঘর আইলে মারা তো আর একবার। সারা জীবন 2 বার কোন নিয়েছি, ফলা ফাইনাল লগে তো লাগিয়া লাইছে, পরে বেড দিয়ে কতক্ষণ ইচ্ছা দিছে। কানতে কানতে বাইতে ইয়া কইছে আম্মা গোতে মারছে, কই গেলা গিরে হ্যাঁ কই আসে আরো 2টা। যায় কুদ্দুর মানুষ হয়েছি আর লেগে বুধ হয়েছি, পুরা দর হইতাম পারছি না, যায় কুদ্দুর হয়েছি আর কি। ওই যে ফলাফেনের লোক কন্যা কন্যা করলাম গেলে মায় আবার 2টা খেচ্ছা দিছে, কিন্তু যেই মার ফুটাইতে ওই খেলতে গিয়া কন্যা কন্যা করছে, মায় ফোটাইতে ফোটাইতে আইলো না মেলাইছে, হেই মার ফুটাইতে মানুষ হইছে না, ঠিক কিনা কও? হেই মার ফুটাইতে আশকারা পাইছে মারতে, হ্যাঁ ইয়ার ফুটে আমার ফুটে রে, এবিডি ফিসা লইয়া আতো যেটা ছিল এটা লইয়া দৌড় দিয়া বেরিয়ে আইলইয়া পড়ছে। এবিডির ধুইনা অনেকের গুসল ফরজ হয়েছে, এবিডি যেই ফত পারে মাশাআল্লাহ, হ্যাঁ কেন এবিডি এলাকায় ফদে ফার্স্ট হয়েছে। আসেনি রম বেডিয়া, আমি কাল খাও কইতাম জয়পুর বালার গরো ভালো হয় না, আজাগাত কুজাগাত বালা আশা করো, বালার গরো তো ভালো হয় না, এত সুজা বালা। কুদ্দুর চিন্তা করে কামটা করে, কুদ্দুর চিন্তা করে চললে ঘর শাসন করে লাইয়ার, ঘর শাসন করে। বাপের ফকরও চুরি করছে সেই দিনে করে খিচা লাইয়া, মার চুরি করছে সেই দিনে খিচা লাইবে, বাইরে কন্যা কন্যা করে আইছে, আবার কতক্ষণ ঘর হলে মুগাইবেন, দেখবেন সুজো হইয়া যাইব গা। আর সন্ত্রাসী হইতো না, সুট ডাহাইত হইতো না, বাটফাট সিটার হইতো না, সোনার টুকরা হবে, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে বোধ হয়, সাইডা দেওয়া দরকার না, আর সামান্য একটু আঙ্গির আলম এমন করে ধরলো, লোকটার ধরারা ছালি দিয়া এমনি ধরতে পারে যে সিহন ধরি না হিকছে গণ গিব। আমি গাও খালি নাই, কয় মাগরিবের পরে, আমি গাও না হইতো না, কয় কান লাগলে দিন, আমি গাও ওইটা কি তখন হলে ব্যান্ডা, মানে আউন লাগবো, সারাসারি নাই। এই কারণে শুধু আশা হয়েছে আমার আজকে মাহফিল আরেক জায়গায়। আমি তো 2 প্রোগ্রাম করতে আমি ক্লান্ত হয়ে গেছি, 3টাও প্রোগ্রাম করছি। মেঘনার যে চেয়ারম্যান সাহেব আইছে সেদিন হ্যাঁ মেঘনা ওয়াজ করে আইছি, আবার উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে করবো কমপ্লেক্সে ইনশাআল্লাহ। কয় তারিখ জন্য করবো খবর লই, আপনি থাকেন, হ্যাঁ থাকেন, আর আগামী আসলে আপনি না থাকলে না বলবো কি, তাই মাস হইলে না বলবো কি, থাকেন, হ্যাঁ থাকবো, হ্যাঁ থাকবো, মারাবা কর মেঘনাতে এখন ইয়ে পড়ছে, মেঘনা গেলে থাকবো, উনি যাইব গোয়া, সেদিন তো আর আমরা গুলাইতো না, সেদিন হ্যাঁ নয় থাকবো ইনশাআল্লাহ। আমিন কর, আপনি কল্পনা করবেন না মানুষের মহব্বত। আমি মেঘনা যখন গেছি জিগান কি কারবার একটা ঘরছে, অনেকে দেখে রয়ে গড়িয়ে কান্দে, আমি কি তো তারা কান্দে গেলে কয় মহব্বত, হুজুরে আইয়া পড়ছে রে, এবার দিদি ভিতরে বাড়ি লুক এমনি কান্দতে আছে মায়া। হাজার হাজার মানুষ, উপজেলা চেয়ারম্যান বের হয়েছে, প্রাক্তন চেয়ারম্যান, কমিশনার, দুনিয়ার লোকজন, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। দেখে চিন্তা করবেন না মায়া কারে কয় মানুষের, আমরা তারা এখন কি মানুষ হয়েছে। এইরকম মানুষ তো খালি আমার সাউনের লেগে দৌড় দিয়ে গাড়িটা থামনের লগে এরতে বেশি লুকাইছে, আমার ফার করে নিতে তো মেহনত হয়েছে, মার হাবা কয় না। তো যেই কথাটা কইতেছিলাম বা মানুষ পানা, সমাজ আজকে শেষ, রাষ্ট্র শেষ, দেশ শেষ, সিটার বাটফারে সবগুল দিয়ে বইয়া গেছে, ঘর বাটফার, বাইরে বাটফার, সবখানে সিটার 2 নম্বর। ওখানে গৃহস্থের থেকে আরম্ভ করে রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে টপ টু বটপ সব বাটফারের মেলা হয়েছে। আসলে আমরা শান্তি নাই। আমার আপনি কানে কানে জিগান, আমার ভিতরের কথা এই দেয়, চেয়ারম্যান সামনে জিগান, দেখবেন ভিতরের কথা এই দেয়। আমরা টেহা হয়েছে, পয়সা হয়েছে, আমরা ধনী হয়েছি, বিল্ডিং হয়েছে। আমরা আগে সোনের ঘর আছি, একবেলা খাইলে আরেকবেলা খানা পাইছি না। এই মুরব্বীরা কত জাউ খাইছে, আমার তারা কইছে হুজুর ফসলটা মাইর গেলে আইনটা ভাঙ্গা পড়লে উত্তরগুলোর তারা তো হুঁশ আসেন না। এই গোমতী নদীর আইন ভাঙ্গা পড়লে উত্তরগুলের তালার হুঁশ থাকছে না। আমরাও তো উত্তরগুলেরে একবার নাগাইশ ফসল মাইল গেলে বছর হইতো বাজাল ধান একবার, আর এটা মাইল গেলে তো সারা বছর না খাইয়া তাও না। কয়জনে কিনা খাইছে গিরস্তির উপরে ওই জাল খেও দিয়া মাছ ফেলে রানছে, আর গিরস্তির উপরে খানা। বিদেশ টিদেশ আমরা তারা চিনছে না, গেছেও না, কত মেহনত করে আমরা তারা চলছে। হ্যাবলা সুখ আছে, খানা আসিল না কিন্তু সুখ আছে। অহন সম্পদ হয়েছে, সুখ বিদায় হয়েছে, ঠিক কিনা কও? শান্তি নাই, শান্তি নাই।
কারো মনে শান্তি নাই, না বউয়ের মনো, না জামাইয়ের মনো, না ফুতের মনো, না জিয়ের মনো। সুখ কারে কয়? সম্পদের নাম সুখ না। খলিলপুরের আম্মা খাতুনের জান্নাত বিবি ফাতেমা ঘরের বর্ণনা তো দিলাম, আর তুমি এই ভাই কিন্তু ঘরটা চাই আলাম না, তোমরা করো কিতা কিতা আছে, তোমরা করো কি নাই আম্মা। আর হেভিডির করো 4টা জিনিস, একটা বালিশ, সিহন একটা বিছনা, চামড়ার একটা ব্যাগ, মাটির একটা ফেলা। দুজাহানের বাদশা নবী, ওনার আদরের কন্যা, কোটি কোটি টাকার মালিক, ফিরা পাইছে বিয়া করণের লেগিয়া। নবীজি দিছে না, নবীজি গিয়া সালাম দিছে, কথা মনে আসেনি? কথা কয় না তো আসেনি? নবী সালাম দিছে, পরে হজরত আলী কই ইয়া রাসূলুল্লাহ আসেন, ভিতরে আসেন। ভিতরে আইসে পরে নবীজিরে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে নতুন সংসার, আপনাকে স্বাগত। এখন ফাতেমাও দাঁড়াই রয়েছে, আলীও দাঁড়াই রয়েছে, নবীজিরে ওই সিহন বিছনাটাত বহাইছে। নবীজির কেউ মনটা খারাপ হয়ে গেছে, আরে আমি কই দিলাম রে, আবার এই কলজার টুকরা কই না দিলা, ঘুমাইবো কো, খাইবো কো, থাকবো কেউ। ফাতেমা আব্বারে দেখে সেটা যেই মাইয়াফার অভাবে থাকে বাহের বাড়ির কেউ দেখলে দেখবেন কান্দাইয়া পড়ে, ঠিক নিও ভাইয়ে গেছে চাইতো কি দেখো বোন গলাস্তি কান্দা দিছে, ভাই আইসে বল কান্দা বুঝা লাইছে যে কান্দাটা কি কান্দা। আপনি জিজ্ঞান বালা আছেন, আমি কি বালা দেখলে তো বুঝবেন। বাপের বাড়ির বাপেরে দেখলে দেখবেন অভাবী ভাইয়ারা কান্দা দেয়। নবীজি যখন ফাতেমার ঘরে ঢুকছে, নবীজিও বুঝছে আবার ফাতেমাই কেমনে সংসারটা করবো। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ডান দিকে টান দিয়ে আনলেন। ফাতেমারে টান দিয়া যখন বুকটার লগে মিশাইছে, ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলীরে বাম দিক দিয়া টান দিয়ে আনছে। নবীজির গায়ে একটা চাদর মোবারক ছিল, চাদরটার তলে 3 জন গেছে গা, নবীজি, ফাতেমা, আলী। আবার নবীজি কয়, ফাতেমা গো তুই মন খারাপ করিস না, আমি জানি গো মা তোর মন খারাপ, ঘরটার ভিতরে কিচ্ছু নাই, তুই দেখা মন খারাপ করছ। ফাতেমা গো ধনী ধনী মানুষে তোরে বিয়া করতে চাইছে, আমি দিছি না। ও ফাতেমা তুই হয়তো চিন্তা করছ তোর 3 বোন কত ধনী মানুষের কাছে বিয়া হয়েছে, উসমান গনি তো মক্কার সারা ধনী, উনি তোর 2 বোনের বিয়া করছে। যারে তোর বড় বোন যেহেন বিয়া দিছি হেবারাও টেহাওয়ালা মানুষ, তোরে আমি গরিবের কাছে দিলাম কেরে, তুই বুধয় মনে কষ্ট পাইছ। ফাতেমা গো কান্দিস না, ও ফাতেমা কান্দিস না, আমি মানুষ চিনি গো ফাতেমা, ঘরটার ভিতরে সম্পদ পাইতি না, ঘরের ভিতরে সুখের অভাব হবে না। সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না, সুখ আর সম্পদ এক জিনিস না। কুড়ের ঘরের ভিতরে সুখ আছে, বিল্ডিং এর ভিতরে সুখ নাই। ধাউ দাও আগু কষ্ট হইতেছে না। এখন ফাতেমার ঘরটার ভিতরে এক বেলা আগুন জ্বললে আরেক বেলা আগুন নাই, চুলাত ঘরও খানা নাই, হাসান হুসেন হয়েছে বড় হইতে আছে। আলী একদিন কয়, ফাতেমা এই আব্বার কাছে, আমার শ্বশুরের কাছে, তোমার আব্বার কাছে কিছু দাসী আইছে, তুমি গিয়ে একটা দরখাস্ত দাও, তোমার তো একলা একলা কষ্ট হয়, এই একলা একলা ফাতেমা কর্তৃ কাম করন লাগে। হাসান হুসেন ফিট্টা ফিট্টি ছোটো মানুষ, দুল্লুটা বাচ্চারা মানুষ করন, আবার নিজের হাতে গম জব পেস্তে পেস্তে হাতের তালুকার ভিতরে ঠোসা ফুড়ে গেছে গা, কুয়াতে টাইনা টাইনা বালতি দিয়া দড়ি দিয়া পানি তুলন লাগে। কর্তৃ কাম দেখেন, রান্না বান্না করো, কুয়ারতে পানি তুলো, হাসান হুসেনরে মানুষ করো, জব গম, ওই সাক্ষী আগে যে সাক্ষী আছিল, ওই ডাইল ব্যস্ত যে কলুই যে ইয়া করতাম, এই কলুই স্বাস্থ্য যে এই সাক্ষী দিয়া ঘুরাইয়া তারা এই গম দিয়ে কুদুর চেঁচা ফড়া করে এই দিদা রুটি বানাইয়া খাইছে। আহারে কি কষ্টের দিনও। নবীজির কাছে হজরত আলী আর ফাতেমা হাসান হুসেনরে লইয়া নবীজির দরবার গেছে, গিয়া সেটা দেখে যে নবীজি বইয়া রয়েছে। ফাতেমা গিয়া আব্বা একটা কথা কইতাম আসলাম, কিন্তু কথা কইব নবীজির গম্ভীর ভাব দেখিয়া কথা না কয়ে ফিরাইয়া পড়ছে। আবার আলী এক তুমি ফিরাইছো কিতা, তোমার লেগে আব্বার যেইটা তুমি কইলে তো দেখলো একজন দিয়া দিল কাজের মানুষ, আব্বার কাছে কাজের মানুষ আইছে নতুন, তুমি যাও না আবার যাও। আবার গেছে আলী রে লইয়া, ফাতেমা গিয়া সেটা দাঁড়াই রয়েছে, শহীদা পানি পড়তে আছে। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা আলী তোরে কিছু কইছে? কয় না আলী কিছু কইছে না, আপনার নাতি হাসান হুসেন লইয়া ভুট্টার ভিতরে কাম টাম বেশি,
একটা কাজের লোক হইলে ভালো আছিল, এইটার লেগে ইসলাম। নবীজির চেহারাটা কালো হয়ে গেছে। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুই মনে করছ তোর আব্বাই নবী চাইলে একটা কাজের লোক দিতে পারে? ফাতেমা গো, আমি কি হেই মানুষ যেই দিন মদিনায় সবগুলা ঘরে একটা করে কাজের লোক দিতে পারবো, ওই দিনে না তুই পাইবি? আলগা করে তো দেওয়ানের সিস্টেম নাই। নবীর কন্যা ফাতেমা, নবীজি কি কথাটা কইছে আমরা তারা ওইটা হুন্না রাখেন। আমরা তারাও যদি এইরকম হইতো, আমার দেশ সোনার বাংলা হইতো। মন্ত্রীর ফুতে খুন করে লাইলে 2-4টা কিচ্ছু হয় না, নেতা বড় নেতা কিচ্ছু একটা 2টারে থাবড়া দিলে কিচ্ছু হয় না। কিন্তু প্রথম যদি মন্ত্রীর ফুতের বিচার হইতো, তাইলে এই দেশে আর একটাও খুন করার কেউ সাহস পাইতো না, ঠিক কিনা? নবীজিকে আমি কেমন আলগা দিতাম তোরে, তুই নবীর কন্যা দিকে তোর একটা কাজের মাইয়া দিয়ালাম, আরেকবার যদি কইয়া রাসূলুল্লাহ আমি আপনার মাইয়া হইতাম পারছি না, দিকে না পাইলাম না। এই কথাটা কইলে আল্লাহর দরবারে আমার জবাব আসেনি। সময় সবাইরে দিতাম পারলে তোরে দিতাম ফারাক, আর না হইলে ফাতেমা গো তোরে আলগা করে দিতাম পারতাম না গো। সুবহানাল্লাহ কইতেন না? বাহে যে আলাপ চলতে আছে, এবার বাপে কইতে আছে, ফাতেমা তোর একটা বুদ্ধি দেই, হ্যাঁ তোর একটা দোয়া দিয়া দেই, যে সকাল থেকে দুপুর পর্যন্ত যেই মেহনতি করবি, এই দোয়াটা ফরনের লগে লগে এই মেহনত শেষ শরীরটা ফুলফিল হয়ে উঠবো। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা কয়, আব্বা আমার এইরকম হইল তো সারে কাজের লোকের দরকার কিতা? কয় ফজরের টাইমে পড়বি, মাশাআল্লাহ দেখবি জুহর পর্যন্ত কাম করতে পারবি, কোনো মেহনত লাগতো না। জুহরের পরে পড়বি, আসর পর্যন্ত মেহনত করতে পারবি, কোনো মেহনত লাগতো না। আসরের পরে পড়বি, মাগরিব পর্যন্ত হেইকা কাম করবি, কোনো মেহনত লাগতো না। মাগরিবের পরে পড়বি, এশা পর্যন্ত কাম করতে পারবি। এশা পড়া পড়বি, এশার নামাজ পড়ে আবার এই দোয়াটা পড়বি, পড়ে সেটা ঘুমাই থাকবি, দেখবি সহাল উঠটা দেখবি শরীরটা মাশাআল্লাহ ফুরফুরা, নতুন করে আবার কাম করবি, টায়ার নাই। আল্লাহ তোরে শক্তি দিব, সাহস দিব, তুই একটা দোয়া লইয়া যা। আব্বাই ডইলে সারবো, আমার এত কামের লোকের দরকার নাই, আপনি দোয়াটা শিখাই দেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, প্রত্যেক ফরজ নামাজের পরে তুই এইটি পড়িস, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুবহানাল্লাহ কানা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এডি পড়বি, ফইরা শুইয়া থাকবি, ঠাইসা কাম করবি, দেখবি এই দুয়ার উসিলায় আল্লাহ তোর শরীরের ভিতরে কিন্তু ক্লান্তি, তুই পরিশ্রান্ত হবি না, ক্লান্ত হবি না, তুই মাশাআল্লাহ ইচ্ছা মতো কাম করতে পারবি, কোনো মেহনত লাগবে না। ফাতেমা কয়, আব্বা ও আব্বা, আমার কাজের লোক লাগতো না, আপনি যেই দোয়া দিছেন আমি সজ্ঞানে স্বেচ্ছায় একদিন ওই দোয়া ছাড়তাম না। অন্য একটা বর্ণনায় আসছে, ফাতেমায় ডাক দেয়া কইছে, আব্বা আপনি সাক্ষী থাকেন, আমারে আপনি যেই দোয়াটা দিছেন আমি তো ফরামে এটা হুন্না, ওই খলিলপুরের তারা যদি পড়ে, মেঘনার তারা যদি পড়ে, দাউদকান্দির তারা যদি পড়ে, সৌদি আরব বাংলাদেশের মানুষ যদি পড়ে, আমার এই দোয়াটা যারা পড়ব, আমি ফাতেমার প্রতি মহব্বত দেখাইয়া যারা পড়ব, আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, এই দোয়া পড়ুন না মানুষটারে ফালাইয়া আমি ফাতেমা জান্নাতে যাব না। পারতাম না আমরা? এটা কঠিন কাজ, একবারে সহজ। আপনি নামাজ পড়া ঘরে যাওয়ানোর আগে তো আপনি ডিফুর আলিতে শোনো 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 শোনো, কেন আমরা তারা যে ঘন ঘন পারে 4G একটা অরুরি ডাক দিয়ে থাকবো সুবহানাল্লাহ শেষ, একটা অরুরি ডাক দিয়ে থাকবো আলহামদুলিল্লাহ শেষ, আল্লাহ আকবার পড়ে আলাইছেন সুবহানাল্লাহ কয় না রে? কি মজার নবী কি জিনিস দিয়ে গেছে আমরা রে, এটি আমরা পড়বেন, সুন্দরভাবে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 6টা আশকারা দিয়েন না। ছোটো থাকতে যদি শাসন করে লাইতেন পারেন, বড় হইলে তার মানুষ হইব, আপনার মুখ উজ্জ্বল হইব, না হইলে তার উত্তর পাড়া এই খাদের ফায়ার লগে বাইন্দে আপনার খবর দিব, সরাইয়ানোর লাগবে আপনি, ঠিক কিনা তাই ফাপ্পা চুরির ধরা পড়বো কেন? দেশি মুরগি ধরবো, হোমা চুরি করে রেখে গেলাইছে, সারের তলে বাইন্দা লাইছে, তার পিস মোড়া বান্ধি, আপনার কার ইজ্জত রয়েছে, শুধু থাকতে তারে শাসন কইরেন, সাইয়া রাখতে। আমার কলিজার টুকরা যুবকেরা, বাবা তোমরা আমি মায়া করি কলজা দিয়া, আমার তোমাদের প্রতি আমার কত মায়া, এটা দেখাইতাম পারলে বুঝলে। আমার ছেলেরা দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না, ঠিক কিনা কাও?
ভাই দুষ্টামি করবা খেলবা আসরের পরে খেলতাম বা জোহরের পরে যদি সময় থাকে স্কুল বন্ধ থাকে খেলবা আড্ডা মারণের সাথে খেলা ভালো শরীরে ফুনফুন হইব না খেলবা কিন্তু খেলা একদূর পর্যন্ত যখন দেখবা আসরের আজান পড়ছে 49 ওভার 5 বল করে লাইছে 50 ওভারের খেলা বল রয়েছে কয়টা কথা কয় না তো বল রয়েছে কয়টা আজান দেওয়া লাইছে আসরের খপ করে ক্যাপ্টেন বলটা ধরে লাইবা 21 জনে জিগাবো কি তারি বল না করে দর্শক কেড়ে নাগেশের হিসাবে কি তা কইয়া গেছে মনে নাই আজান দিয়া লাইছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা কও এটা আমার সোনার দেশ আগে নামাজ তারপরে খেলা দুষ্টামি করবা আব্বা আম্মার লোকে দুষ্টামি করন যাইব দুষ্টামি করবা আনন্দ ফুর্তি করবা আম্মায় খাইতে আছে এমনি মাছের টুকরাটা কোনা রাত রাখছে পরে দিয়া খাইব মজার লাগিয়া তুমি খপ করে এনে মুহ দিয়া লাইবা হ্যাঁ কিরম সব আনন্দ কয় না তারপরে আব্বাই ভিতর হয়েছে ল্যাবগাঁও দিয়া তুই শীতের ভিতরে নদীতে গোসল করে গেছ তুই থরথরাই কাঁপতে আসত এই খালি শরীরটা লই আব্বারি গাঞ্জা দিয়ে দিল কিরকম লাগে সুবহানাল্লাহ কয় না এটার নাম হইল মায়া এটার নাম হইল মহব্বত দেখানো যাবে দুষ্টামি করা যাবে বেয়াদবি করা যাবে না বেয়াদবি করা মোবাইল কিনা দেয় না রে লাতি দিয়া সুকেশ বেঙ্গালাও এটা কি দুষ্টামি না বেয়াদবি সাবধান তুই 25,000 টাকা দিয়ে মোবাইল কিনা লাইতি চাস তোর আব্বার পাঞ্জাবিটা খুললা চাইস অহনো কান্দের ভাড়ের দাগ গেছে না অহনো তুই 25,000 টাকা দিয়ে মোবাইল কিনো সগিনীর ভূতের নাম মিয়া খা বেড়া ভাত খাইতি ভাত খাই চোখটা 25,000 টাকার মোবাইল লইয়া আনে কি প্যান্ট ফিনবে টাইট এটা কি ফিনদা সিলাইছে না সিলাইয়া ফিনছে কি প্যান্ট ফিন্দা গঞ্জি গাছ দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়াতে আইলি দিয়া আনে বড় কয় না তো আইলো কি তার তা ঠিক কিনা কাও এটা মুসলমানের ফুতাইতে এটা করে না মুসলমানের ফুতাইতের দেহের ভিতরে উমরের রক্ত ঠিক কিনা কাও আবু বকরের রক্ত উসমানের রক্ত মনে রাখবা সময় আমাদেরকে মাঝে মাঝে খারাপ বানাই দেয় তবে রক্ত কখনো বেঈমানি করে না ঠিক কিনা কাও তোমাদের দেহের ভিতরে মুসলমানের রক্ত তোমরা কি আবিন্ন ফোলাফায় তোমরা কি যেমন তেমন ফোলাফায় তোমার আব্বা মুসলমান তোমার আম্মা মুসলমান তোমার নবী কত বড় নবী তোমার একটা কোরআন আছে তোমার ক্যাবলা কাবা আছে তোমার এত বড় একটা আল্লাহ ডাট একটা আল্লাহ আছে তুমি মনটা যা ধরে তা করো কেমনে তোমার চিন্তা লাগে না তোমার তুমি কি খতিয়ান ছাড়া ফোলাফায় তোমার দাগ নম্বর আছে খতিয়ান আছে না তোমার তুমি কি ভাইয়া আইছো সুতরাং মুসলমানের ফুতাইত মন যা ধরে তা করতে পারে না 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা 5 ওয়াক্ত নামাজ গত পরশু দিন না 5 তারিখ 3 তারিখে আমি একটা প্রোগ্রাম করলাম সাধকপুরে বুড়িসং সাধকপুর কি করছে 41 দিন একাধারে নামাজ পড়া যে ফার্স্ট হয়েছে তারে পুরস্কার দিছে সুবহানাল্লাহ কইতেন না 41 দিন একাধারে নামাজ পড়ছে আমি এখানে চেয়ারম্যান সাহেব আছেন এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আপনারা এটা প্রতিটা মসজিদে এটা চালু করতে পারেন যে একাধারে যেই ছেলে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের লগে পড়ব তার একটা সাইকেল দেওয়া হবে তার একটা হুন্ডা দেওয়া হবে প্রয়োজনে তে হইল সেরা বাংলাদেশের সেরা মুসলমান ঠিক কিনা কও আমি ওইখানে গিয়ে অনেকগুলো ছেলের হাতে আমি পুরস্কার উঠাই দিছি তারা কোরআন শরীফ দিছে নানান কিতাব দিছে আমি কই না তাদেরকে অন্য আরও দামি পুরস্কার দিতে হবে আগামী বছর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে 3 জনে 3টা সাইকেল দিবেন কারা দাঁড়ান লগে 3 জন দাঁড়াইছে আমরা সাইকেল 3টা দিয়া দেন এই বছর দিবেন কারা আবার দাঁড়াইছে 3 জন হুজুর এটা নামাজ পড়ছে এই ছুটে 10 বছরের একটা ফোলা থার্ড হয়েছে তার 1 ওয়াক্ত নামাজ ছুটছে ফজরের নামাজ তাই এসে 1 ওয়াক্ত কাজা হয়েছে না মানে জামাত পাইছে না কয় যে হুজুর তে যেই কান্দাটা কাঁদছে সেই দিন যে একটা ওয়াক্ত ছুটে গেছে তো গড়াইয়া কাঁদছে আমরা তারে কোনোভাবে সান্ত্বনা দিতাম পারি না যে আমি নিয়ত করছিলাম 40টা দিন জামাতে একলগে নামাজ পড়াম একটা ওয়াক্ত ছুটে গেল গা আমার তো গড়াইয়া কাঁদছে 10 বছরের ফলা আমি তারে বুকের সাথে জড়াইয়া ধরছি এই ছেলেগুলো তো তোমরাও হইতে পারো আমার কলিজার টুকরো তোমরাও হইতে পারো আপনার এই মসজিদের ভিতরে এই জাহাঙ্গীর আরে কী করে জাহাঙ্গীর আপনি এটা করবেন আপনাদের মসজিদে ঘোষণা দিবেন যে একাধারে মুয়াজ্জিনের দায়িত্ব দেবেন খাতা কিনা দিবেন হাজিরা খাতা যে 5 ওয়াক্ত একাধারে 40 দিন পড়তে পারবে তাকে ভালো উন্নত মানের একটা পুরস্কার দেওয়া হবে যেই দিন পুরস্কার দেওয়া হবে ওই দিন প্রয়োজনে আমি আসব আমাদের যিনি তপন ভাই সেই মেঘনা থেকে এসেছেন তিনি ইচ্ছা করলে তার ইউনিয়নের ভিতরে ঘোষণা দিতে পারে মাইকিং করে যে যেই ছেলে একাধারে 40 দিন বা
জামাতের সাথে নামাজ পড়বে, আমি চেয়ারম্যানের পক্ষ থেকে তাদেরকে সাইকেল দেওয়া হবে। দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। নামাজি মানুষ যখন হবে, আল্লাহওয়ালা মানুষ যখন হবে, তখন সমাজ সুন্দর হবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে আমার দেশের মানুষকে ফিরাই রাখবে। ঠিক কিনা কম? আসলে অত্যন্ত আন্তরিকতার সাথে পড়ে, সে সব কাজ করার সময় তার কলিজার ভিতরে ভয় কাজ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এশার নামাজ এখানে পড়বেন। তারপরে দুইজন বড় বড় বক্তা আছেন, আমার যদি সময় থাকে আমি তারার ওয়াজ অফিসে দিয়ে মার ফেলবেন যে উনি এইরকম বক্তা মারাত্মক। ওনারা আসতেছে, ওনারা ওয়াজ করবে। আমি মুখতাসার একটু দোয়া করে দেই, তারপরে ইনশাআল্লাহ এশার জামাত হবে। আল্লাহুম্মা আমিন।